যেহেতু ও যেটা পছন্দ করতো সেটা এনে দিত, তোমার মা তো এগুলো কথা মনে পড়ে। তো এই কারণেই হচ্ছে নামাজের মধ্যে মোনাজাতে তার বাবার জন্য সে দোয়া করে। বুঝতে পেরেছ? আমাদেরও উচিত যখনই সময় পাবো তখনই আমাদের মা বাবার জন্য দোয়া করা, তাই না? এবং প্রত্যেকবার যখন নামাজে বসবা তখন দোয়া করবা। তোমাকে শেখানো হয়েছে না মা বাবার জন্য কোন দোয়াটা করতে হবে? তুমি দোয়াটা জানো? বলো তো। মাশাআল্লাহ, তুমি যখনই সুযোগ পাবে এই দোয়াটা করবে, ঠিক আছে? মা বাবা জীবিত অবস্থায় কিংবা মা বাবা মারা যাওয়ার পরেও এই দোয়াটা প্রচুর করতে হয়। এটার অর্থ হচ্ছে মানে তুমি তোমার আল্লাহকে বলছো, হে আমার প্রতিপালক, তুমি আমার মা বাবার প্রতি সেরকম দয়াশীল হও যেমনটা আমার মা বাবা আমি যখন শৈশবে ছিলাম আমার প্রতি হয়েছিলেন। বুঝতে পেরেছো? মানে আমরা ছোটোবেলা থেকে যে বড় হই, আমাদেরকে যেভাবে আমাদের বাবা মা বড় করে, যেভাবে আমাদেরকে লালন পালন করে, এই ব্যাপারটাকে মনে রাখা। হ্যাঁ, এবং দেখো আজকে যে আমাদের সায়ান কত ছোট না, ও কি এখন কিছু করতে পারে? ওকে এখন খেতে পারে নিজে নিজে? ও তো কিছুই করতে পারে না। তার মানে ওকে কিন্তু আমরা তোমার আম্মু যেভাবে সারাক্ষণ যে সারা রাত না ঘুমায় ওকে ধরে রাখা, ওকে কোলে করে রাখা, ওকে খাওয়ানো, ওকে গোসল করানো, ওকে নিয়ে কোলে করে হেঁটে বেড়ানো, এই সমস্ত কাজগুলো আমরা করতেছি না। এখন আমরা, ও তো এখন দেখো কিছুই করতে পারবে না। এখন যদি একটা বাসায় আগুন লেগে যায়, ওকে একা একা নামতে পারবে? ওকে নিয়ে আমাদের দৌড়াতে হবে না? এখন যদি যে কোনো ঘটনায় ঘটুক, ও তো এখন কিছুই করতে পারছে না, তাতে ওকে আমাদেরকে সবাই মিলে আগলায় রাখতে হচ্ছে। আর সবার আগে একটা সন্তানকে আগলায় রাখে তার বাবা মা। তো এটাই বলা হচ্ছে যে রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা, অর্থাৎ হে আমার প্রতিপালক, তুমি আমার বাবা মার প্রতি দয়াশীল হও যেমনটা আমার বাবা মা আমার প্রতি শৈশবে দয়াশীল হয়েছিল। বুঝতে পেরেছ আমি কি বলেছি? মনে থাকবে? এরপর থেকে যখন মা নামাজে বসে মোনাজাতের দোয়া করবে, ওর বাবার জন্য কান্না করবে, তুমি কী করবে জানো? মার পাশে গিয়ে এই যে ঠিক এইভাবে মা হাতটা ধরে থাকবে। শক্ত করে ধরে থাকবো? হাত ধরে থাকলে ভালো লাগে? ঠিক আছে, আমি তো অলওয়েজ তোমার সাথে আছি, তাই না?